নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো পোস্ত ছাড়া আলু পোস্ত। কি শুনতে অবাক লাগছে তো? হ্যাঁ, অবাক লাগলে কিন্তু এটাই সত্যি। পোস্ত ছাড়া আলু পোস্ত যে কেমনভাবে করতে হয় সেটা কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এই আলু পোস্ততে কিন্তু একদমই পোস্ত লাগবে না, কিন্তু আলু পোস্তর মতোই স্বাদ হবে খেতে, তাই আমি এটাকে আলু পোস্তই বলছি। পোস্তর অনেক দামের কারণে কিন্তু আমরা অনেকেই পোস্ত খেতে পারি না। তো এই আলু পোস্ত রেসিপিটা তো একবার বানিয়ে দেখাই যায়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নেব। যেহেতু আমি আলু পোস্ত করব, তাই এমন গোটা গোটা করে কেটে নিয়েছি। একটু ছোট সাইজের কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু বড় বড় করেও কেটে নিতে পারেন। আমি যেহেতু পোস্ত ছাড়াই আলু পোস্ত করব, তাই এখানে চা চামচের 3 চামচ সাদা তিল নিয়ে নিয়েছি। আমি এখানে শিলনোড়ায় বাটছি, আপনারা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারেন। বা অল্প অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। পোস্ত ছাড়া এই তিল দিয়ে করলেও খুবই সুন্দর টেস্ট আছে। তিলটা আমার সব বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি এই বাটিতে তুলে নিচ্ছি। পুরো তিলটা আমি এই বাটিতে তুলে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেই। আমি উনানের জালটা ধরিয়ে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন, খেতে বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরালে এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে উনানে করছি বলে ঢাকা দিয়ে ভাজছি না, আপনারা তো গ্যাসে করবেন, তখন একটু ঢাকা দিয়ে ভেজে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা 5-7 মিনিট মতো ভেজে নিয়েছি, তাতে বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। অনেকেই আছেন আলু পোস্ত হলুদ পছন্দ করেন না, কিন্তু সামান্য একটু হলুদ দিলে কালারটাও খুবই ভালো আসে। হলুদ দেওয়ার পরে 10 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন আমি খুব একটা বেশি হলুদ দেইনি, কালারটাও খুব একটা আসেনি, তাই অল্প করে সামান্য আপনারাও হলুদ দেবেন। আলুটা খুব ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু আলুটা আমার খুব ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে, তাই খুব একটা বেশি জল দেব না, অল্প করেই জল দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা খুব ভালো রকমই ফুটছে। এবার এতে বেটে রাখা তিলটা দিয়ে দেব। অনেকেই আছে আলু পোস্ত খেতে ইচ্ছা করে, কিন্তু পোস্তর এত বেশি দাম, তার জন্যে আর খেয়ে ওঠা হয় না, তাই এইভাবে ট্রাই করবেন। আশা করি খুবই ভালো লাগবে। আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে 2টো কাঁচা লঙ্কাকে চিকিয়ে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। ঝোলটা ফুটে দেখুন কতটা কমে গেছে। এতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এইভাবে সবাইকে রান্না করে খাওয়াবেন আলু পোস্ত, কেউ বুঝতেই পারবে না যে এতে পোস্ত দেওয়া নেই। এতটাই দারুণ স্বাদ আসে, একদম পুরো আলু পোস্তর মতোই খেতে লাগে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন এটা কিন্তু অনেকটাই ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দেব চা চামচের 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এই তেলটা দিলে আলু পোস্তর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমার পোস্ত ছাড়া আলু পোস্ত কিন্তু হয়ে গেছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার এটাকে আমি নামিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।